फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে এরকম সাজগোজ দেখে তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার হঠাৎ এরকম সাজগোজ করে আছি। সাজগোজ ঠিক নয়, আসলে এখন যাচ্ছি একটু রেশন অফিসে ওখানে একটু দরকার আছে, আমাকে যেতে হবে। বাবা বললো কি দরকার আছে, তো সেখানে একটু যাব, তাই মাম্মামকে নিয়েই যাব। ও তো থাকবে না বাড়িতে, আমার জেঠু ওরা কত বললো যে থাক এখানে একটুখানি আমাদের কাছে, ও আমাদের সাথে যাবে। ওই জন্য উঠে দেখো একটু বিস্কুট খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন জুতো পরছে যাবে। মাও এখন রান্নাবান্না সব পরে কিচ্ছু হয়নি, তার মধ্যে মানে যেতে হবে এখন, মাকেও কিছু করার নেই, আসে একটুখানি তাড়াতাড়ি করে করবো। চলো যাই, বেরোই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলবো। সারাদিনে ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তো এই দেখো রেশন দোকানের এখানে চলে এসেছি, আর এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, বাট আমার আধার কার্ডটা লাগবে। আমার আধার কার্ডটা আমি আনিনি, কারণ আধার কার্ড আমার রানাঘাটে রয়েছে, তাই ফোন করে বললাম যে ওই আধার কার্ডের ছবিটা পাঠাবে, তারপর আমারটা হবে। হ্যাঁ, কারণ আধার কার্ডটা লাগছে। তো আমি জানতাম লাগবে না, কারণ বাবা তাই বলেছিল, বাবাকে বলেছিল যে লাগবে না, এখন বলছে লাগবে। তো চলো কাজটা তাহলে সেরে নিই। তো রেশন দোকান থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি কাজ দিয়ে, আর এখন দেখো মাম্মামকে এই যে ভাত নিয়ে বসে বসে এখন খাওয়াচ্ছি। আমিও একগাল ভাত খেয়ে নিয়েছি, ওকেও খাওয়াচ্ছি। আর এই যে বসে আছে ওখানে, বসে বসে ফোন দেখছে, আর এখানে একটুখানি চিপস দিয়েছি, চিপস দিয়ে খাওয়াচ্ছি। আর মা ওখানে করছে রান্না, মা কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আগে মাম্মামকে খাইয়ে নিই, আর মা ছাতু মুড়ি সকালে খেয়ে নেবে বললো, তাহলে এই আর কি। এখন দেরি বেশ অনেকটা হয়ে গেছে, তাও এখন কটা বাজে বলো তো, 11টা বাজতে 5 মিনিট, ঠিক আছে? তাহলে চলো খাওয়া দাওয়া শেষ হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মা কি রান্না করছে, ঠিক আছে? সাথে থাকো। তো এখানে দেখো মায়ের পনিরের ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কেন কি জানি, যখন রান্নাটা করছে কি ফোড়ন দিয়েছে জানি না, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। পনিরের তরকারিটা হয়ে গেছে। আর এখানে এখন মা দেখো মোচা সেদ্ধ করে রেখেছে, সেই মোচাটা এখন এই যে ডালের বড়া ভেজেছে, এখানে মশলাটা কষাচ্ছে। এই ডালের বড়া ভাজা দিয়ে মোচা দিয়ে করবে। হ্যাঁ, আর এর মধ্যে হচ্ছে টক ডাল হবে, ডাল সেদ্ধ করে রেখেছে, টক ডাল করবে। আর কিছু এখন এখানে আমি দেখছি না কি করবে, আমি কোনো আইডিয়া নেই আমার, ঠিক আছে? তো চলো তাহলে আর কি রান্নাবান্নাগুলো হয়ে যাক। টক ডাল হবে, মোচা হবে, পনির হবে। হ্যাঁ, আর কি হবে আমি বলতে পারছি না, পেঁপে কেটে রেখেছে, ঠিক বলতে পারছি না। আমি পরে রান্না হলে তোমাদের দেখাবো, ঠিক আছে? সাথে থাকো। আর এখানে দেখো রান্নার ফাঁকে আবার বান্ধবীর সাথে গল্প করছে। এই বিকালবেলাতেই গল্প করতে যাবে, কিন্তু তাও আবার রান্নার ফাঁকে দুজনে একটু গল্প করে নিচ্ছে। তো এটা হচ্ছে এদের রোজই হয়, চলে। হ্যাঁ, আর এখানে মাম্মামের খাওয়া হয়ে গেছে, মাম্মামকে এবার একটু লিখতে বসাবো, তাহলে চলো। আর ও হো দেখেছো, তোমাদের সাথে কথা বলে যাচ্ছি, এই ঘরে বিছানাটা তুলবো, আমার সেটা আর মনে নেই। এবার বিছানাটা তুলে নিই আমি, সাথে থাকো। আর দেখো না মাথার সামনে কত কিছু নিয়ে দেখো শোয়, এই পুতুল, এই পেঁচা, এই আমি ড্রয়িং করে দিয়েছি, এইগুলো সব নিয়ে নিয়ে শোবে। তাহলে চলো গুছিয়ে নিই। আর আজকে একটু সকাল সকালই আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, আর ঘরটাও আমি মুছে ফেলছি। কেন বলো তো, কারণ রেশন দোকানে যেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তো মা ওদিকে রান্না টান্না করছে, তারপর মাও কন্টিনিউ রেশন দোকানেও দাঁড়িয়েছিল, আবার এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, মার পায়ে ব্যথা করছে, যার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দিলাম। একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তাও আর কি হয়ে গেলে কাজটা তো ভালোই হয়। তারপর মাম্মামকে স্নান করাবো, আমি স্নান করব, আর মা ওদিকে কলতলায় বাসনগুলো আছে ওটা মেজে নেবে। তো এই ঘরটা মোছা, তাহলে কাজটা সেরে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো, সাথে থাকো। আর আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো অবশ্যই। তো অন্যদিন মা ঘর ঝাড় দিয়ে ঘর মোছে, আজকে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়েছি, এখন 12টাও বাজেনি। আমি মাকে বললাম আমি করে দিই, মা বলছে এরকম কাজ পছন্দ হয় না। তো কি হয়েছে, আমি যেমন পেরেছি তেমন করেছি। হ্যাঁ, উনি তো ভীষণ পিটপিটে, মানে ওরা না হলে হয় না ঠিকঠাক। তাই বলে আমি যেমন পেরেছি সেরকম, তোমার কাজটা তো এগিয়ে গেল, এখনও রান্না করছে, 12টা বাজে। তা আমি যদি না করি তাহলে একা কত প্রেশার নেবে বলো তো, ওই জন্য করে দিলাম। এবার জল বসাবো। হ্যাঁ, ভীষণ ভীষণ পরিষ্কার, পিটপিটে নয়, মানে তুই ঝাড় দিলি, ঝাড় দেওয়াটা এরম না, মানে আরও ভালো ঝাড় হতো। অথচ দেখো সারা ঘর কি সুন্দর হয়ে গেছে মোছা, তো কে বলবে এটা। তো মাম্মামকে এবার স্নান করাবো। মার এখন রান্না কি করছো মা? ও শুধু মাছটা ভাজছে মাম্মামে,
অ্যাকচুয়াল মারা তো আজকে নিরামিষ খায়, ওই জন্য নিরামিষ রান্না হয়েছে, আবার তার সাথে মাছ ভাজাও হচ্ছে। তো এই এখানে টক ডাল হয়ে গেছে, ঠিক আছে, এখানে মোচাও হয়ে গেছে, আর এখানে তো দেখালামই তখন পনির, আর এখানে হচ্ছে কাকিমুনি দিয়েছে ডুমুর নারকোল দিয়ে রান্না করে দিয়েছে। তো এইসব দিয়ে আমাদের হয়ে যাবে খাবার। আর মাম্মামের জন্য মা একটু শুধু মুসুরির ডাল করেছে অল্প করে, ও খাবে বলে, আর মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে। তো এই চলো তাহলে, কাজ অনেকটাই হয়ে গেছে, ওর মাম্মাম স্নান করবে, আমি করব, ব্যাস তারপর বসে থাকা, আর বিশেষ করে কাজ নেই। আর মা এখন এই রান্নাঘরটা পরিষ্কার করবে, ব্যাস। আর বারান্দাটা বালতিটা রেখেছি, কারণ মা দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা মুছিনি, কারণ মার এখনও রান্না হয়নি, মানে ওইটুকু হলে হয়ে যায়, গ্যাস ট্যাস মুছে, তারপর ওইটুকু মুছে দেবে। তাহলে চলো পরে আবার কথা হবে, সাথে থাকো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12:30 বাজে। আজকে আবার আমার মাম্মামের বায়না হয়েছে যে আবার ওকে একটা কিছু এঁকে দিতে হবে। দেখো এইটা ফটো ঘোরাতে ঘোরাতে আর কি মোবাইলের মধ্যে এইটাও চোখে পড়েছে যে একজন এরকম গালে হাত দিয়ে রয়েছে, খালি ঠোঁটটা আর নেলটা হচ্ছে রেড কালার হবে, আর বাদ বাকি এরকম। তো ওকে সেরকম আমাকে আবার এঁকে দিতে হয়েছে, ঠিক আছে। ওর তো বায়না জানো, সেটা করতে হবে, তো সেটা আমি ওকে করে দিয়েছি। এখন বলছে দেখো কেটে নেবে পেজটা, কাটলে তো হয় না, নষ্ট হয়ে যায়। ঠিক এটা এরকমই আর কি আঁকাটা ছিল, এক সাইডে এরকম আর এরকম দিয়ে এরকম। তো ওকে সেটা এঁকে দিচ্ছি। কেমন হয়েছে মাম্মা? আচ্ছা ঠিক আছে, চলো এবার মাম্মামকে স্নানটা তাহলে করিয়ে দিই, ঠিক আছে। তাহলে চলো সাথে থাকো। আমি যে ফেসটা এঁকেছিলাম তাকে আবার চুল টুল লাগিয়ে এরম করে দিতে হয়েছে। মাম্মা একটুখানি দেখি ঘোরা, এই দেখো তেনাকে আবার চুল টুল করে এরম করে সাজিয়ে দিতে হয়েছে, না হলে ভাল লাগছে না। আবার আমারটা দেখে মাম্মাম আবার চেষ্টা করছে ওরম করার, ছোট মানুষ কিন্তু যতটা করছে কিন্তু অনেক সুন্দর করছে, আমি ভাবতে পারিনি ও এতটা করতে পারবে। তো ও চেষ্টা করে এটা করছে। আমার এখন স্নান হয়ে গেছে, মাম্মামেরও স্নান হয়ে গেছে, মা স্নানে গেছে, আর বাবা এই জাস্ট বাড়ি ঢুকলো, এখন ড্রেস এখনও চেঞ্জ করেনি। তাই এটা দেখানোর জন্যই তোমাদের ক্যামেরাটা অন করলাম যে ও একটা চেষ্টা করে কিন্তু করছে। তো এখন দেখো 1:15 বাজে, একটু পরে মাম্মামকে খাওয়াবো, এটা করুক। তাহলে চলো পরে আবার কথা হবে। তো এখন সন্ধে বাজে 6:05, মা এখন সন্ধে দিচ্ছে। আর মাম্মাম তো আজকে 5টা বাজে 5:10 মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমালো কত দেরি করে, উঠেও পড়েছে। আর উঠেই দেখো খাটের ওপরে কি করছে, সব ছড়িয়ে ছিটিয়ে। এখন ওকে একটু বনবিটাটা খাওয়াবো, ঠিক আছে। আর এদিকে আমরা তো মশারিটা নিয়ে শুয়েছি, বালিশ গুছিয়ে দিয়েছি, মশারিটা এইভাবে রেখেছি, রাতে আবার শোবো। তো এখন ওকে আপাতত বনবিটাটা খাওয়াই। আর সকালে রেশন দোকানে যাওয়ার সময় আমাদের পাড়ারই আর কি একটা কাকিমা, ডাক্তার আর কি, কাকুটা ডাক্তার আর কি, এখানে চন্দন ডাক্তার বলি আর কি, মারা গেছেন যিনি, তারই ভাই মলয় ডাক্তার, তার ওই বউ আর কি, যে সে দিয়েছে মাম্মামকে ক্যাডবেরি, এরকম 2টো দিয়েছে। একটা তো খেয়ে নিয়েছে রাস্তাতেই, আর একটা রয়েছে, এখন খেও না মা, কালকে খেও। তো ওকে সবাই ভালোবাসে এখানে, মানে প্রত্যেকে মাম্মামকে খুব ভালোবাসে। এটা বনবিটা, তুমি খাবে। চোখ মুখ মোছনি কেন? তো তারপর একটু চা খাবো, চা করে, ঠিক আছে। আর বাবা এখানে দেখো নিয়ে এসছে কমলা লেবু, এখানে এনেছে মৌসম্বি লেবু, প্রচুর কিছু নিয়ে এসছে। কিন্তু আমি দুঃখের বিষয় কিছুই খাইনি, কারণ আমার ভাল লাগে না ফলমল খেতে। এখানে কালকে মা এই ফলগুলো নিয়েছিল, এগুলো রয়েছে। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে। তো সন্ধেবেলার এই দেখো টিফিন, খুব খেতে ইচ্ছে করছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার মা তো খাবে না। আমার মা, তুমি খাবে না? তুমি কি খাবে এখন? চা। আমার মা মৌনব্রত পালন করেছে যে কোনো বাইরের ফাস্টফুড খাবে না, কিন্তু আমি তো আর পালন করে পারলাম না। আমার ভীষণ ইচ্ছা করছে খেতে, যার জন্য আমি এটা অর্ডার দিয়েছি, বাড়িতে দিয়ে গেছে। আর মাম্মাম হচ্ছে একটু চিকেন পকোড়া খাবে, তাই ও একটু পকোড়া খাচ্ছে। মাম্মাম প্লেটটা নাও, এই দেখো মাম্মাম পকোড়া খাচ্ছে। কতটা খেতে পারবে জানি না, 2টো আর কি, ওটাকে ভেঙেও ওইভাবে খাচ্ছে। তো এই একটু আমরা খাচ্ছি। এটা খেয়ে আমি আজকে বলেছি আমি আর বাইরের খাবার এর মধ্যে আর খাবো না, আবার 1 মাস বাদে খাবো। এখন একদম বিরতি দেব, তো আজকে ওই জন্য একটু খেয়ে নিলাম, ঠিক আছে। তো চলো, জোর খিদে পেয়ে গেছে, আর মা চা করতে গেছে, মা আসুক, তাহলে আমি খেয়ে নিই, পরে আবার কথা হবে, সাথে থাকো।
14, 15, 16, 17, 18, 19, 20। বাহ, দাঁড়া বলবি না, বল তারপর। 21, হ্যাঁ, মাম্মাম বলবি না, দাঁড়া, মাম্মাম বলবি না। 22, দাঁড়া, তারপর 23, তারপর 24, 25, দাঁড়া 25, তারপর বলবি না, এটা সুমি মানি। তারপর 25, তারপর হয়ে গেছে, ক্যাসেট জড়িয়ে গেছে। এখানে এখন মাম্মামকে আর সুমি দিদি ভাইকে আমি 1 থেকে 50 বলতে বলেছি। ওরা তো বাংলায় কেউই পারে না। মাম্মাম তো তাও কদিন ধরে শিখে একটু শিখেছে, আর ও তো পাচ্ছেই না, কিসের পর কি যে বলে যাচ্ছে। এই নিয়ে মানে জোর হাসাহাসি চলছে আমাদের মধ্যে। হ্যাঁ, মানে বাংলা বলতে গিয়ে, যেহেতু ও ইংলিশ মিডিয়ামে পড়েছে, ওর বাংলার এটা একদমই জানে না, পারে না। তো যার জন্য এটা নিয়ে মানে আমি সমানে ওদের পেছনে লাগছি। মাম্মামকে তো এখন আমি রোজ শেখাচ্ছি বলে মাম্মাম এখন একটু আধটু বলতে পারছে, নাহলে মাম্মামও ভুলে গেছে, অনেক ছোটোবেলায় করেছিল তো। আর এখন ওকে ইংলিশটাই শেখানো হয় ওই জন্য। তো আর ওকে তো যেই ধরছি, ও যে কি ভুলভাল বলছে, মানে কি বলবো, খুব আনন্দ হচ্ছিল, আনন্দ করেই আর কি সময়টা কাটলো। সময় রাত 11:15, আর এখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখন নামছে। কোথায় যাচ্ছ? তার মশারি টানাতে উঠছে। তুমি টানাতে পারবে? বাবা, সব পারে মাম্মাম, পাচ্ছে না। হ্যাঁ, এই তো হয়েছে, বাহ, ভেরি গুড। দেখো মশারি টানিয়ে দিচ্ছে, লাফায় না, লাফায় না, লাফাও লাফাও লাফাও। এখন মশারি টানানো হয়ে গেলে এইবার চুটকিটাকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমরাও শুয়ে পড়বো। হয়েছে? দেখো, পড়ে যেও না। বাহ, চলো নেমে এসো, সবাইকে ভালোবাসা দিয়ে দাও, বলো। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ঠান্ডা হাওয়া দেবো আর ভালোবাসা দেবো। আর লাকড় শেখা কালকে বলতে ভুলে গেছি, আর লাকড় শেখাতে বলো না, লাকড় শেখাতে বলো না। হ্যাঁ পাগল, লাভ ইউ টেক কেয়ার, গুড নাইট, লাভ ইউ টেক কেয়ার, গুড নাইট বলে দাও। Good night, friend. তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর এখানে দেখো বদমাইশি করছে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।